আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে আলোচনা করব, কখন বুঝবেন আল্লাহ আপনাকে হেদায়েত দান করেছেন। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ উপহার। আল্লাহ তাআলা সবাইকে তা দেন না। যারা হেদায়েত প্রাপ্ত হয় শুধু তারাই বলতে পারবে এর অনুভূতিটুকু। তারা আগে কেমন ছিল আর এখন বদলে গিয়ে কেমন হয়েছে, শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ কাকে কখন হেদায়েত দিবেন তা কেউই বলতে পারে না। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা তিনি হেদায়েত দান করেন। সূরা মুদ্দাসির আয়াত নং ৩১। কিন্তু প্রশ্ন উঠে, আল্লাহ তাআলা যখন ইচ্ছা মতেই সবাইকে হেদায়েত দেন, আল্লাহর ইচ্ছা মতেই যদি পথভ্রষ্ট করেন, তাহলে যারা পথভ্রষ্ট লোক তাদের দোষ কোথায়? এই প্রশ্নটা হয়তো আপনার মনের ভিতরে খোঁটা দেয়, তাই না? আসুন বিস্তারিতভাবে আলোচনা করি। আপনি যখন অত্যাধিকভাবে দুনিয়ার মোহে গড়ে গিয়ে আপনার সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে যান আপনার দুনিয়ায় আসার আসল উদ্দেশ্যটাকে, যখন হারামের সাথে জড়িত হন, নামাজ নামক শব্দটাই আপনার জীবন থেকে চলে যায়, আপনারা কি ভেবেছেন ভুল পথে থেকেও প্রশান্তি খুঁজে পাবেন? আপনারা যখন ভুলে যান আপনার একজন রব আছে, তখনই আল্লাহ তাআলা আপনার প্রতি তার সকল রহমতের দরজা বন্ধ করে দেয়, অর্থাৎ আপনাকে পথভ্রষ্ট করেন। তারপর কখনোই নামাজের দিকে যেতে আপনার মন চাইবে না, কখনো ভালো কাজেই মন বসবে না। পবিত্র কুরআনে একটি আয়াত আছে, আল্লাহ তাআলা বলেছেন, তারা আল্লাহকে ভুলে গিয়েছিল, তাই আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছিল। সূরা তাওবা আয়াত নং ৬৭। আপনি নামাজ নিজের ইচ্ছা মতে না পড়ে দিন পার করতেছেন, অথচ কতজনে এক ওয়াক্ত নামাজ কাজা যাওয়ার ফলে আল্লাহর কাছে অশ্রু ঝরায়। আফসোস, আমরা সব কিছু জানার পরেও ভুলে যাই। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে হেদায়েত দান করে। আজকের জন্য এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে, ভিডিওটাতে লাইক এবং আরও এমন ইসলামিক ভিডিও পেতে কুরআন কানেক্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের জন্য আল্লাহ হাফিজ। দেখা হবে পরের ভিডিওতে।